বাংলাদেশের কৃষিতে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো দেশে স্থাপন করা হলো আধুনিক সেচ ব্যবস্থা ভ্যালি ইরিগেশন সেন্ট্রাল পিভট। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে এবং অস্ট্রিয়ার আর্থিক সহায়তায় এই অত্যাধুনিক প্রযুক্তির সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার মোলাডুলি আখের খামারে। এই সেচ ব্যবস্থায় জমির মাঝখানে স্থাপিত একটি কেন্দ্রবিন্দুকে ঘিরে ঘূর্ণায়মান পাইপলাইনের মাধ্যমে উপর থেকে স্প্রিংকলার পদ্ধতিতে ফসলি জমিতে পানি ছিটানো হয়। নিচ থেকে নয়, বরং পাইপলাইনের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে উপর থেকে সমানভাবে পানি পড়ায় জমির প্রতিটি অংশ পায় প্রয়োজনীয় সেচ। এতে একদিকে যেমন পানির অপচয় কমে, তেমনি বাঁচে সময় ও শ্রম। আগে যে এই ১৫০ একর জমিতে কমপক্ষে ১২০টা লেবার লাগতো, এখন হয়তো এটার কারণে হয়তো ১০-১২টা লেবার লাগবে। সেন্ট্রাল মানে কেন্দ্রে আছে, এটা দিয়ে সমস্তটাকে চালানো হচ্ছে, এটাকে সেন্ট্রাল পিভট বলে। এটা হচ্ছে ভেরি ইরিগেশন সিস্টেম। এটা ঘুরে ঘুরে সমস্ত জমি কভারেজ করে সেচ ব্যবস্থা দেওয়া হয়। আর আগে যখন লোকালি ছিল বোরিং এর মাধ্যমে, পাইপের মাধ্যমে জলসেচ দেওয়া হতো, সেখানে একর প্রতি আমাদের লেবার অনেক লাগতো, অনেক সময় লাগতো। আর এটাতে অল্প লেবার এবং অল্প সময়ের ভিতর আমরা কভারেজ করতে পারবো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিএডিসি সূত্র জানায়, বড় আকারের কৃষি জমিতে কম সময়ে কম শ্রমিক দিয়ে এবং কম পানি ব্যবহার করে সেচ দেওয়ার জন্য এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর। বিশেষ করে আখ, ধান, গম ও অন্যান্য ফসল চাষে এই সেচ ব্যবস্থা হতে পারে কৃষকদের জন্য সময় সাশ্রয়ী। আমরা যখন ম্যানুয়ালি সেচটা দিই আর কি, আমার জমিগুলো যেহেতু উঁচা নিচু, এই জমিতে কখনো কোথাও মনে করেন যে পানি জমে থাকতেছে, আবার কোথাও পানি যাচ্ছে না আর কি। আর এটা বৃষ্টির মতো যখন পড়তেছে আর কি, তো সেক্ষেত্রে আমাদের একদম সমপরিমাণ সব জায়গায় কিন্তু আর কি আমাদের পানিটা যাচ্ছে আর কি। আমাদের এই কন্ট্রোল যে বক্স আছে, এখানে সিস্টেম করা আছে, আপনি কত মিলিমিটার পানি চান, কতটুকু চান, কত মিলিমিটার কতটুকু চান, এই সিস্টেম প্রোগ্রাম করলে এটা অটো এইভাবে আপনাকে এই পানি সেচ দেবে আর কি। কৃষিবিদদের মতে এই আধুনিক সেচ ব্যবস্থা চালু হলে একই জমিতে একাধিক ফসল ফলানো সম্ভব হবে। আমরা আশা করব এই প্রযুক্তি ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এই প্রযুক্তি স্থাপন হবে এবং পানির যে অপচয়, সেই অপচয় হতে রক্ষা পাবে এবং পানির নিচের যে স্তর নিচে নামে যাচ্ছে, বিশেষ করে আমরা চৈত্র মাসে দেখা যায় যে বাসাবাড়িতে টিউবওয়েলে পানি ওঠে না। এই ক্ষেত্রে এই প্রযুক্তি একটা পানি সাশ্রয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধাপে ধাপে দেশের বিভিন্ন কৃষি খামার ও বেসরকারি পর্যায়েও এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিএডিসির এই কর্মকর্তা। মশলা জাতীয় ফসলের জন্য বিশেষ করে উপযোগী অস্ট্রিয়ান প্রযুক্তি সহযোগিতায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও কৃষকদের মধ্যে প্রসার করা হবে। সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন, বাড়বে উৎপাদন, কমবে খরচ, আর কৃষক আধুনিক কৃষি ব্যবস্থার বাস্তব স্বাদ পাবে বলে আশা সংশ্লিষ্টদের। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।